দুইজন বসে বসে মাস্ত এখানে গেম খেলছে। এই ফুচকাটা বলিস না তা কি নামটা নেই সুব্রত দা। আমাদের বাড়িটা দেখো একটু হন্টেড টাইপের লাগছে না? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 9:30 বাজে, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। কাল রাত্রেবেলাও না 2টো থেকে 2:30 বেজে গেছিলো আমার ঘুমোতে। মানে অভ্যাসটা আমাকে চেঞ্জ করতে হবে। রাত্রেবেলা ভিডিও এডিট করি আর সকালবেলা আমি লেট করে ঘুম থেকে উঠি। চেষ্টা করতে হবে সকালে মানে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ওঠার। আমি চেষ্টা করছি না, হচ্ছে না এটা। গাছ থেকে জল নামবে, জল হাওয়াটা দিচ্ছে, মেঘটাই উড়িয়ে দেবে। এখন মাঠের দিকে আসলাম একটুখানি, হাওয়াটা এত সুন্দর দিচ্ছে। এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে, বেশ একটা খাস্তা ভাব আছে। আজকে কি হচ্ছে মেনু? ডিমের ঝোল, ঝোল, ডিমের অমলেট করে ঝোল করব। আর ভেন্ডি ভাজা, এই যে ডিমের অমলেট ভেজে রেখেছি। সব সময়ের জন্য বলি মাকে ডিমের অমলেট দিয়ে কারি করতে, না আমাকে তো সেই ঝোলই করতে হবে, ঝোলই খাবে। কারি ভালো লাগে না, কি কারি ভালো লাগে না। এইটা কি করছো? মশলা করলাম। আর এই যে দুইজন বসে বসে মাস্ত এখানে গেম খেলছে। বুধবার দিন এরকম করেই কাটবে নাকি রে? আর কোনো কাজ নাই? চ চ চ, কাজকর্ম বাকি আছে, করতে হবে, চ। তো গাইস খাবার চলে আসছে, পরোটা আর আলু দিয়ে সবজি, কি জানি না, আলু পোস্ত মতো লাগছে এটা, যাই নাকি। গাইস দেখো, আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, এখন এদের গেম খেলা চলছে। গাইস দেখো, ভিডিও বানানোর পর আমার ঘরের হাল কি হয়ে যায়। এদিকে খাতা, এদিকে বোতল, ওদিকে সব আমার জিনিসপত্র সব এদিক ওদিকে ছড়ানো থাকে, আর মা এখন ওটাই গোছাচ্ছে। 12টা বাজে, স্নান করতে যাচ্ছি, আর একটু তাড়াতাড়ি যাচ্ছি স্নান করতে আজকে, কারণ আমাদের পাশের বাড়িতে ফুচকাদার বাড়িতে লোকনাথ পুজো আছে। তো ওখানে যে ক্যাটারিংয়ের ছেলেগুলো সব আমি ঠিক করে দিয়েছি, যার জন্য ওরা চলে এসছে, বারবার ডাকছে আমাকে। এতক্ষণ ছিলাম আমি, মানে ওরা যখন মানে এসছে তখন আমি চলে এসেছি। তো বাড়িতে ভাবলাম একবার স্নানটা করে যাই, আর শর্টস ভিডিওর এডিটিংটা কমপ্লিট করতে হবে, কারণ এখন গেলে পরে আমি কখন আসবো আর কোনো ঠিক নেই, বিকালও হয়ে যেতে পারে। তো বিকালবেলা আবার আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, তোমাদেরকে দেখাবো সেটা পরে। তো যাই হোক, এখন স্নানটা করে এডিটিংটা করে তারপরে আমি আবার যাবো। চলো, মারাও যাবে, মারা এখন কাজ করছে, মারা একেবারে স্নান টান করে যাবে। এতক্ষণ মা একা ছিল, এখন বাবাও সঙ্গে অ্যাড হয়েছে। তো স্নান টান করে ঘরে চলে আসছি, আর এখন ওই দেখো, ওকে দেখো। আর এখন ঝটপট করে আমি ভিডিওটা এডিটিং করে নিই, কারণ এরপরে আর টাইম পাবো না। কবে থেকে ভাবছি একটা ভালো সিরিজ বেরিয়েছে, ভালো দেখবো, শুধু একটা না, অনেকগুলো সিরিজ বেরিয়েছে, মুভি বেরিয়েছে সুন্দর সুন্দর, সময় পাচ্ছি না। এই এডিটিং, আমার লংয়ের এডিটিং, বং বেয়াদব এডিটিং, এইসব করতে করতে আর সময় পাচ্ছি না। বং বেয়াদব ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যারা আমার চ্যানেলের থ্রু বং বেয়াদব চ্যানেলে আসছো, তাদেরকে বললি যে বং বেয়াদবের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যাই হোক, চলো আগে এগুলা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে আবার। চলো। তো এই যে আজকে ফুচকাদার বাড়িতে লোকনাথ পুজো, ফুল দায়িত্বে আছে, পুরো দায়িত্বে আছি। কোনো কমতি খামতি থাকলে পরে ফুচকাদাকে বলা, কমপ্লেন করা হবে নাকি? এই ফুচকাটা বলিস না তা কি নামটা নেই সুব্রত দা। ও লজ্জায় পড়ে গেলাম। ফুচকাদার বাহন। টাকা 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 না, এই ছেলেটাকে সবাই চিনে রাখো। বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে ডাকার আগে একটু ভেবে চিনতে রাখবে। একাই এক হাড়ি খায়, যদি খাসির মাংস করে তো আরো ভেবে চিনতে রাখবে। খাসির মাংস গোটা খায় একটা নাকি? এটা কি নিছো তুই? এটা পিঁপড়া নিছো তোর? দেখ হবে এতে একটা রসগোল্লা হবে নাকি এক হাড়ি মাঙাবো? জোড়া খাও অন্তত। আর ওইদিকে আমাদের সমু বসে আছে। আমি অল্প খাই। অল্প খাও, বেশি খাই না। বেশি কথা বলবে না, ঠিক আছে? চুপচাপ খেয়ে যাও। কি খায়? কে? খাসি আবার কি জিনিস? আমাদের ব্যাচও খেতে বসছে, পুগলু আর আকাশ ওইদিকে, আর এদিকে আছে শিবু। মারা বসছে ওইখানে, ওই যে মা আর কাকি। তো সবার পাতে পড়ে গেছে পোলাও, আলুর দম, বেগুনি, আর ফুল ঘাপ ঘাপ মারতেছে। তো আজকে দুপুরের মেনু এটাই। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাড়ির দিকে এবার চলে আসছি। বাড়ি থেকে খাইলা ঘুমা কি না বেশি এই দেখ কথা বলবি না, ঠিক আছে? টুমটুম খারাপ লাগে না, ভালো লাগছে কিন্তু। কি বলা? মাঠের দিকে আসছি একটু এখন হাওয়া দরকার, রেস্ট করতে মাঠের দিকে আসলাম, ঘরে গেলাম না আর। দেখো কাঁচা কাঁচা খেজুরগুলোকে এখনই করবে। ওয়াও, না এই তো পাচ্ছি, এটা খা। এটা পাগল। না
শুকায় গেছে এটা, পাকবে না? দেখো। আরে ছিড়িস না, ওগুলো পাকবে, শিবু খাবে, কুকুরগুলোকে খাওয়াবে ওদের। কুকুর স্যান্ডউইচ হবে? বসেছিলাম মাঠে এতক্ষণ, ভালো লাগছে না, গরমের মধ্যে জামা প্যান্ট পরে না বিরক্ত লাগছে। তাহলে আমি জামা প্যান্টটা খুলে এসে তারপরে গিয়ে বসবো। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, নামতে পারে বৃষ্টিটা। কেমন খেলা? ভালো হয়েছে। ভালো? আগে আরো ভালো হয়েছে। তা ওই ভোলা ভোলা কাকুর রান্না আরও ভালো। হ্যাঁ, ওর থেকে আগে রান্না আরো হয়েছে। হ্যাঁ, এবার একটুখানি শান্তি। এতক্ষণ ওই কটনের জামাটা পরেছিলাম তো আরও বেশি গরম লাগছিল। হাওয়া যদিও নেই আজকে, অন্যদিন আরও বেশি হাওয়া থাকে। আকাশে একটু আগে পুরো কালো হয়ে গেছিলো মেঘে, আর এখন হাওয়াও দিচ্ছে। জানি না বৃষ্টিটা হবে কি হবে না। মাছ থাবার মধ্যে মা আর বাবা এখানে বসে আছে। বৃষ্টিটা হবে কিনা বুঝতে পারছি না। তো একটা জায়গায় যাওয়ার ছিল, একটা মেলাতে যাওয়ার ছিল আমাদের, ওইদিকে কেসিয়ার ওইদিকে একটা মেলা হচ্ছে, ওখানটায় যাওয়ার কথা ছিল। এবার যদি বৃষ্টি নামে ওই জন্য বুঝতে পারছি না কি করবো, যাবোই যাবো না। আকাশ এখন সিরিয়াল দেখতে বইছে। রাত হয়ে গেল, সব যখন লাইট ফাইট নিভে যায়, আমাদের বাড়িটা দেখো একটু হন্টেড টাইপের লাগছে না? অনেকেই বলছে, পাশের বাড়ি আমাদের পুগলু আছে, সে নাকি বলছে যে রাত্রিবেলা তোদের বাড়িতে আসতে ভয় লাগে, বিশেষ করে এই ঘরটার জন্য। এটা তোমার ঠাকুমার ঘর ছিল, ঠাকুমা এই ঘরটায় থাকতো। আজকাল আমি খুব ভূত ভূত করছি, জানি না কেন, ভূতের প্রতি একটা আলাদাই অ্যাডিক্টেড আমার। মানে ভালো লাগে, মানে ভূতের ব্যাপারে টপিকে কথা বলতে, গল্প করতে বেশ একটা আলাদাই একটা ইন্টারেস্ট কাজ করে আমার মধ্যে, জানি না কেন। বাবা কীভাবে ঘুমাচ্ছে দেখো। তো গাইস, রাত 12টা বাজতে যায়, আর আমি এতক্ষণ বসে বসে ভিডিওটা এডিট করছিলাম, কেননা সকালবেলা কালকে আর টাইম পাবো না। কালকে সকালে আমি কাজে যাবো, আর তাড়াতাড়ি যাবো একটুকুনো, যার জন্য আমি পুরো এডিটিংটা এখন কমপ্লিট করে রাখলাম। তো এখন ঘুমাবো। বাকি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মারা ওই করে ঘুমোচ্ছে, তাই একটু আস্তে কথা বলছি। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।